নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি নবমীর বিকেলে। আমরা ওদিন পৌঁছে গেছিলাম ব্যাঙ্গালোর প্যালেস গ্রাউন্ড, যেটা তার গেট নাম্বার 6-এ, যেখানে পুজো ছিল বিডিপিসির, ব্যাঙ্গালোর দুর্গা পূজা কমিটির। এই পুজোটিও একটি প্রিমিয়াম পুজো, খুবই প্রিমিয়াম অর্গানাইজার। কিন্তু আমরা 45 মিনিটের রাস্তা প্রায় 2.5 ঘন্টায় পৌঁছেছিলাম, হেভি ট্রাফিক। তো যে কারণে আমাদের আরও কিছু প্ল্যান ছিল, সেগুলো ভেস্তে গেল। তবে আলোর রোশনাইটা শুরুতেই খুব সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল। গেট থেকে পার্কিং এরিয়ায় এরকম পুরোটাই প্রায় আলো। আগে অনেকগুলো গেট আমরা দেখেছি আলোর গেট দিতে, কিন্তু এত সুন্দর করে আলোর রোশনাই যেটা বলে, খুব ভালো লেগেছে। সবে ঢুকছি, অলরেডি 9:30 বেজে গেছে। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 7টা সাড়ে 7টায়। এত হেভি ট্রাফিক, নবমী পুরো মাটি। যাই হোক, দেখা যাক। মোটামুটি 45 মিনিটের রাস্তা ছিল, সেটা দাঁড়ালো হচ্ছে 2-2.5 ঘন্টা। এখন ঢুকছি, তারপর দেখাচ্ছি ঠাকুর, দেখতে থাকুন ভিডিও। সবচেয়ে বড় কথা, এটা যেটা এখন এসছি, আর গতকাল এসেছিলাম যে আটিনাগা, যেখানে ইমনের প্রোগ্রাম দেখিয়েছি, সেখানে আজকে চন্দ্রবিন্দু আসার কথা ছিল। তো আমাদের প্ল্যানিংটা ছিল আমরা এখানটা একটুখানি কাটিয়ে তারপর চন্দ্রবিন্দুর অনুষ্ঠানটাও একটু দেখব। তো বাট সেটা আর সম্ভব না। যেমনটা বললাম, চন্দ্রবিন্দুর যে প্রোগ্রামটায় যাওয়ার প্ল্যান রেখেছিলাম সেটা তো ক্যান্সেল হয়েই গেল। কিন্তু তবু পুজোটা এখন যেটা এসেছি সেটাই এনজয় করলাম। তো যাই হোক, গেট দিয়ে ঢুকলাম। এবার আমরা খুঁজছি কোন দিকে ঠিক, মানে এতটা বড় হয় প্যালেস গ্রাউন্ডগুলো, অনেকটা এরিয়া নিয়ে। তারপর দেখতে পেলাম যে গেটটা এখানেই, ঠাকুর দেখতে যাওয়ার। আসলে কি হয়, আমরা তো বাইরে থাকি, বাংলা থেকে কেউ একটা গান গাইতে আসছে, সেটা অ্যাটেন্ড করা মানে একটা দারুণ মজার ব্যাপার আর কি। সেটা মিস করতে হলো, শুধুমাত্র এতটা টাইম চলে গেল। এমনি দিনের বেলা এক জায়গায় গেছিলাম, সেখান থেকে এসে আবার বিকেলে বাচ্চাকে রেডি করে যাওয়া, সময় তো লাগেই। দেখুন, ঠাকুর দেখতে যাচ্ছি, হলটা শুধু দেখুন, কত সুন্দর হলটা। এই হলগুলোর সাধারণভাবে বিয়েতে ভাড়া দেওয়া হয়, বিয়ে, রিসেপশন, আর বাইরে যে গ্রাউন্ডগুলো আছে মেবি সেখানে খাবারের যে জায়গাটা সেটা হয়, প্লাস ওয়েডিং রিচুয়ালসগুলো হয়তো বাইরে হয়, এখানে হয়তো রিসেপশনসগুলো হয়। আমি কোনোদিন ইনভিটেশন পাইনি তাই বলতে পারবো না, তবে একটা জানি কি এগুলো এই রিসেপশন, বিয়ে, এই পারপাসে এই হলগুলো ভাড়া দেওয়া হয়। তো খুব রয়্যাল লুক, দেখতেই পাচ্ছেন। কোনো থিমের পুজো নয় এটা, কিন্তু লুকটা সত্যিই খুব রয়্যাল ছিল। তো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক বড় হল, সামনেটায় খুবই ভিড় ছিল। বিশেষ করে এই জায়গাগুলো খুব মিউট রেখেছি আমি, তার কারণ পাশে ডান্ডিয়া নাইটস চলছিল। এই যে ডান্ডিয়া নাইটসটা এখানে চলছিল, তাই ভিতরে ঢাক বাজলেও ঢাকের আওয়াজটাও মিউট করতে হয়েছে, কারণ গানটাও খুব জোরে ওখানে পৌঁছচ্ছিল। তারপরে দেখতে পাচ্ছেন, যেমনটা সব পুজোতে দেখিয়েছি, এরকম স্টল তো এখানে থাকেই, সব রকম স্টল। দুটো দিক ঘিরে দেখতে পাচ্ছেন জামা কাপড়ের স্টল। সবটা আর দেখাচ্ছি না, দেখিয়ে দেখিয়ে আপনাদের বোর করার কোনো ইচ্ছা নেই, তাও মোটামুটি এরকমই। এরপর আমরা আস্তে আস্তে খাবারের যে স্টলটা সেদিকে চলে
চন্দ্রবিন্দুর প্রোগ্রামটা মিস করেছি সত্যি, কিন্তু এটাও কিছু কম পাওনা ছিল না। প্রত্যন্ত গ্রাম থেকে এনাদের বাংলা থেকে আনা হয়েছিল এবং আমার খুব ভালো লেগেছে। আমি চাইব প্রত্যেকটা পুজো কমিটি যদি এটা করেন, এই বাউল গানের যে স্বাদটা আমরা প্রবাসী থেকে পাওয়ার যে আনন্দটা, এত ভালোই লাগছিল। এবং ওই খাবারের এরিয়াটায় থাকার কারণে আমরা যতক্ষণ খেয়েছি এই গান শুনতে শুনতেই খেয়েছি। খাঁচার ভিতর অচিন পাখি, মানে এই জাতীয় গানগুলো শুনতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর এই দোকানটার নামটা খুব ইউনিক, বেঙ্গল উরু। বেঙ্গালুরুর বানানটাকে ভেঙে বেঙ্গল উরু, দারুণ লেগেছে। নিজামস ছিল, তো বুঝতেই পাচ্ছেন একটা রোল তো খেয়েছি ওখান থেকে, প্লাস বিরিয়ানি ছিল। তারপর আরও অনেক স্টল ছিল। বিরিয়ানিটা বেশি না খেয়ে আমরা কি করেছি, সবই এক প্লেট করে নিয়েছিলাম, নিয়ে আরেক জায়গা থেকে কি করেছিলাম, প্লেন রাইস আর মটন কষা নিয়েছিলাম। তো এরকম মিশিয়ে মিশিয়ে খেয়েছিলাম আর কি, কারণ প্রচুর বিরিয়ানি অলরেডি খাওয়া হয়ে গেছে। মামা বাড়ি, ভুলতে দেবো না সেই স্বাদ। আর এটা তো পানের একটা স্টল ছিল। তারপর নলেন গুড়ের আইসক্রিম এখানেও খেয়েছি, খুবই ভালো খাবার ছিল, খুব এনজয় করেছি খাওয়া। ভিড়টা অনেক বেশি ছিল, তার কারণ এখানে শুধু যে বাঙালি ছিল তাই না, নন বেঙ্গলিরাও ছিলেন, বিকজ এখানে ডান্ডিয়া নাইটসও চলছিল। তো সব রকমই স্টল ছিল, ওই জন্য সবাই অনেক লোক ছিল। ক্লান্ত, শেষ পর্যন্ত ভালোই এনজয় করলাম, বেশ ভালোই লাগলো, কিন্তু তবু মনটা খারাপ হয়েই যায়। নবমী হয়ে গেল শেষ, মানে পুজো শেষ, ভারাক্রান্ত মন, আর মা বেশিক্ষণ নেই, আবার 1 বছরের অপেক্ষা। যাই হোক, তো মা যাবে তবে তো আবার আসবে। তো যাই হোক, এখানেই নবমীর ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।